আজ পে স্কেল নিয়ে অর্থ মন্ত্রণালয়ে জরুরি মিটিংয়ে অর্থমন্ত্রী আমির খসরু গ্যাজেট প্রকাশের চূড়ান্ত ডেডলাইন ঘোষণা করলেন। ঈদের আগেই সরকারি চাকরিজীবীরা সুখবর পেলেন। তো বন্ধুরা, এই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করতেছি। তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ রইল। এবং যারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, দেশের সরকারি কর্মচারীরা দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ঈদের আগেই এক সুখবরের মুখোমুখি হতে যাচ্ছেন। দীর্ঘদিন ধরে বেতন ভাতার সমন্বয় ও নতুন পে স্কেল কার্যকর করার দাবি জানিয়ে আসা সরকারি কর্মচারীরা এখন নতুন অর্থনৈতিক কাঠামোর আলোকে আর্থিক স্বস্তির আশা পাচ্ছেন। সরকারি সূত্রে জানা গেছে, সরকারের উচ্চ পর্যায় থেকে ইতিবাচক বার্তা পাওয়া গেছে, যা দেশের লাখো কর্মচারীর জীবনে সরাসরি প্রভাব ফেলতে পারে। অর্থ মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছেন, নতুন পে স্কেল কার্যকর করার প্রক্রিয়া দীর্ঘমেয়াদী অর্থনৈতিক বিশ্লেষণ ও বাজেট নিরীক্ষার পর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। সূত্রগুলো বরাতে জানা গেছে, সরকার পুরো অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনা নিয়ে কর্মচারীদের জন্য বেতন কাঠামোতে উল্লেখযোগ্য পরিবর্তনের পরিকল্পনা করেছে। বিশেষ করে মূল্যস্ফীতি, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি এবং কর্মচারীদের জীবনযাত্রার খরচ বৃদ্ধির কারণে বেতন কাঠামোতে আধুনিকায়ন এখন অতি জরুরি হয়ে পড়েছে। নতুন পে স্কেল কার্যকর হতে হলে এতে শুধুমাত্র আর্থিক স্বস্তি নয়, বরং সরকারি কর্মচারীদের মধ্যে কর্মস্পৃহা এবং মনোবল বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। কর্মকর্তাদের মতে, কর্মচারীদের মধ্যে দীর্ঘদিন ধরে বেতন কাঠামোয় ভারসাম্যহীনতার কারণে যে হতাশ এবং চাপ তৈরি হয়েছিল, তা অনেকাংশেই নতুন পে স্কেলের মাধ্যমে কমানো সম্ভব। ঈদের আগেই এই সুখবর প্রকাশ হলে তা তাদের জন্য একটি বিশেষ উপহার হিসেবে গণ্য হবে। সরকারি কর্মচারীদের বিভিন্ন সংগঠন দীর্ঘদিন ধরে নতুন পে স্কেল দাবি জানিয়ে আসছে। তারা বলেছে, সর্বশেষ পে স্কেল কার্যকর হওয়ার পর থেকে অনেক বছর কেটে গেছে। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, খাদ্য ও জ্বালানি খরচ বেড়ে যাওয়ার ফলে বেতন কাঠামো সম্পূর্ণভাবে অপ্রতুল হয়ে পড়েছে। তো বন্ধুরা, ভিডিওটি চলাকালীন সময়ে এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অল করে রাখার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, নতুন পে স্কেল কার্যকর হলে শুধুমাত্র আমাদের আর্থিক স্বস্তি হবে না, বরং আমরা আরও উৎসাহের সঙ্গে আমাদের কাজ সম্পাদন করতে পারব। অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সূত্র জানায়, নতুন পে স্কেলের কাঠামো প্রাথমিকভাবে তৈরি করা হয়েছে এবং এতে বিভিন্ন গ্রেডে বেতন পুনর্নির্ধারণ, ভাতা বৃদ্ধি এবং কিছু ক্ষেত্রে অতিরিক্ত সুবিধা অন্তর্ভুক্ত করার প্রস্তাব রয়েছে। সর্বোচ্চ বেতন সীমা বৃদ্ধির পাশাপাশি নিম্নতর গ্রেডের কর্মচারীরাও যাতে সুফল পান তা নিশ্চিত করার জন্য বিভিন্ন সমন্বয় ও পরিকল্পনা রয়েছে। বিশেষজ্ঞরা মনে করেছেন, এটি সরকারি কর্মচারীদের আয়ের মধ্যে ন্যায্যতা প্রতিষ্ঠা করবে এবং কর্মপরিবেশকে আরও সুষ্ঠু ও উৎসময় করবে। এ বিষয়ে অর্থনীতিবিদদের মতে, নতুন পে স্কেল কার্যকর হলে দেশের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়তে পারে। কারণ সরকারি কর্মচারীদের হাতে অতিরিক্ত অর্থ এলে বাজারে ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাবে, যা সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আনবে। বিশেষ করে ঈদকে সামনে রেখে এই সিদ্ধান্ত নিলে কর্মচারীদের সঙ্গে সঙ্গে ব্যবসায়ীদের মধ্যেও ইতিবাচক প্রভাব তৈরি হবে। বাজারে চাহিদা বৃদ্ধি পাবে, যা খুচরা ও পাইকারি ক্ষেত্রে অর্থনৈতিক চক্রকে নতুন উদ্দীপনা দেবে। তো বন্ধুরা, যারা যারা সরকারি চাকরিজীবী এবং কর্মচারী রয়েছেন তাদের জন্য শুভকামনা রইল। তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো বন্ধুরা, সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, চূড়ান্ত প্রজ্ঞাপন জারি হওয়ার আগ পর্যন্ত কিছু কারিগরি ও আর্থিক বিশ্লেষণ চলেছে। বাজেট ও অর্থ বিভাগ যৌথভাবে দেখছে নতুন পে স্কেল বাস্তবায়নে সরকারের অতিরিক্ত ব্যয় করতে হতে পারে এবং তা কিভাবে সামাল দেওয়া সম্ভব। তবে সংশ্লিষ্টরা আশাবাদী, সবকিছু ঠিক থাকলে ঈদের আগে আনুষ্ঠানিক ঘোষণা আসবে। সরকারি দপ্তরগুলোতে ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে। কর্মচারীরা একে একটি ঈদ উপহার হিসেবে দেখছেন। তো বন্ধুরা, অনেকেই মনে করছেন, দীর্ঘ প্রতীক্ষার পর এই সুখবর তাদের পরিবার ও ব্যক্তিগত জীবনেও বড় স্বস্তি আনবে। সামাজিক ও অর্থনৈতিক পরিপ্রেক্ষিতেও এটি ইতিবাচক বার্তা বহন করছে। সব মিলিয়ে বলা যায়, পে স্কেল সংক্রান্ত সরকারের উদ্যোগে শুধু সরকারি কর্মচারীদের আর্থিক স্বস্তি নয়, বরং দেশের অর্থনীতিতেও জন্য ইতিবাচক প্রভাব ফেলার সম্ভাবনা রাখে।
এবার কর্মচারীরা উল্লাসিত মুখে সরকারের ঘোষণার দিকে তাকিয়ে রয়েছেন এবং ঈদের আগেই যদি প্রজ্ঞাপন জারি হয় তা দেশের সরকারি কর্মচারীদের জন্য একটি স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ছিল। আশা করছি আজকের এই ভিডিওটি থেকে অনেক উপকৃত পেয়েছেন। যদি কোনো ধরনের উপকৃত পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ সকলকে।